আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমরা চলে আসলাম গ্রামের বাড়িতে সবাই মিলে। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা আসছি আমার শ্বশুরের জন্য দোয়া করাবো, আর এতিমখানা এবং গরিবদের জন্য প্যাকেজ বিরিয়ানি রান্না করে প্যাকেজিং করে দিব। চলে আসলাম সবাই একসাথে গ্রামে। একসময় আমাদের গ্রামের বাড়ি শ্বশুর বাড়িটা অনেক গরম ছিল, সবাই মিলে খুব আনন্দ করতাম আমরা, হই হুল্লোড়, কত স্মৃতিচারণ ছিল এই বাড়িতে। এক সময় দেবর ননদ, আমার শ্বশুর, আমার যা, আমরা সবাই খুব আনন্দ করছি। এই বাড়িটা অনেক পরিপূর্ণ ছিল, এখন প্রায় পুরনো হয়ে গেছে। আর সবাই যে যে যার মতো শহরে থাকে, তাই এখন আর বাড়িতে আগের মতো আনন্দ নেই। সাজসজ্জা যতই বাড়িতে থাকুক না কেন, মানুষ না থাকলে যেমন হয় আর কি। তাই আমরা সবাই একত্র কথা বলছিলাম, এই যে বাবুর্চিরা রান্না করছিল, আমরা বসে বসে পুরনো স্মৃতিচারণ করছিলাম। আর মাঝে মাঝে আমার শ্বশুরের কথা মনে করছি, ভীষণ খারাপ লাগে আমার শ্বশুরের কথা মনে পড়লে। উনি 2021 সালে যখন করোনা বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, তখন আমার শ্বশুর অসুস্থ হয়ে মারা গেছেন। যাই হোক, আমরা এসব কথাই বলছিলাম আর সবার কথা স্মরণ করছিলাম, সবার পিছনের দিনগুলোর কথা মনে করছিলাম। আর বাহিরে বসে সবাই হাসাহাসি করছিলাম। আগের দিনগুলো কতই না আনন্দের ছিল, সবাই একত্র হলে সেই আনন্দগুলো মনে হয় যে ফিরে পাই। বাবুর্চিরা রান্না করছিল, আমরা যতই ঘরে রান্না করি না কেন, বাবুর্চির রান্না আলাদা একটা টেস্ট থাকে। তাই বাবুর্চির রান্নাটাও দেখছি উঠানে দাঁড়ায় দাঁড়ায় সবাই একত্রে। আর কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে সবাই একত্র হলে কাজ করতেও ভালো লাগে, আনন্দে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে। মনে হয় যে অল্প খাবারটা সবাই একত্রে খেলে তার মাঝে একটা আনন্দ আছে। আপনি যতই বিলাসিতাভাবে থাকুন না কেন, সবাই একত্র হয়ে কিছু খাওয়ার মাঝে যে আনন্দ, সবাই একত্রে একসাথে থাকার মাঝে যে আনন্দ, সেই আনন্দটা আপনি পাবেন না। যাই হোক, সবাই ব্যস্ততার মাঝে যে যে যার চাকরি বাকরি নিয়ে খুব ব্যস্ত থাকে, তাই সময় পাওয়া হয় না। এই যে কথা বলতে বলতে বাবুর্চির রান্না, মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে দেখছিলাম সবাই যার যার মতো কাজ করছিল। আর আমার ভাসুরের ছেলে হুজার আমার সাথে ভীষণ মজা করছে, ও আমার হাতের উপর থেকেই ছোটোবেলা থেকে একসাথে চলাফেরা করতো, তাই আগের দিনগুলির কথা বলে আমার সাথে হাসছিল। আমি বসে বসে ওর কথা শুনছিলাম আর দেখছিলাম সবাই কিভাবে কাজ করে। কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে যে বাবুর্চির রান্নার পরে পাতিলের উপর কয়লা দিয়ে রাখে, এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমরা যতই নিজেরা কাজ করি, শেপেই সবার রান্না শেষ। এই যে প্যাকেজিং কাজ শুরু হয়ে গেল, প্যাকেজিং একটা একটা করে শুরু হয়ে গেল। আমরা সবাই হাতে হাতে কিভাবে প্যাকেটগুলো শেষ করব সেটাই চিন্তা করছিলাম। যাই হোক, আমার বাসুরের ছেলে এসে প্যাকেটগুলো একটা একটা করে সুন্দরভাবে সাজাচ্ছে। আমি তো দেখছি খুব ভালো লাগছে ওর সাজানোটা, খুব সুন্দর হচ্ছে ওর সাজানো। কথা বলতে বলতে আমি ওর কাছে চলে আসলাম। হাতে হাতে আমার দেবর, এটা আমার ছেলেও কাজ করতে বসে পড়লো। আমার যা, সবাই মিলে প্যাকেজিং মাদ্রাসায় গরিব বাচ্চাদের জন্য পাঠানো হবে, আর গরিব দুঃখীদের হাতে হাতে প্যাকেট দেওয়া হবে। তাই সবাই প্যাকেজিং নিয়ে ব্যস্ত আছে। হাতে হাতে কাজ করার মজাই আলাদা, সবাই মিলে একত্রে হাতে হাতে কাজ করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর হাতে হাতে কাজটা করলে দেখবেন সহজে সে। যাই হোক, আসসালামু আলাইকুম।